হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমতবাজার ঘাটে এটা। বর্তমানে ইলিশের সিজন শুরু হচ্ছে মাত্র। জেলেরা প্রস্তুতি নিচ্ছে সাগরে যাওয়ার জন্য। এরা টোটালি প্রস্তুতি নিচ্ছে। এখন হচ্ছে বিকালবেলা। এরা তাদের ট্রলারগুলো তৈরি করতেছে। অনেকগুলো ট্রলার আছে। একটু পরে ওরা বের হবে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে। এরা 5 থেকে 7 দিন থাকে সাগরে, তারপরে মাছ পাওয়ার পরে চলে আসে। না পাইলে কিন্তু মোটামুটি এদের অনেক বড় একটা লস হয়ে যায়, কারণ 7-8 দিনের জ্বালানি খরচ, জেলেদের টাকা, অনেক বড় একটা লস হয়। এটা হচ্ছে জাল। জালগুলো কিন্তু অনেক লম্বা হয়, একটা 2-3 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়, বিশাল বিশাল। এটা কারেন্ট জালের মতো। আর এই যে সামনে বাঁশের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে জালের প্রথম মাথায় একটা বাঁধে, মানে প্রথম যে জালটা ফেলে ওইখানেটা থাকে, একটা নিশানা থাকে। আর ওই যে জালের সাথে যে ছোট ছোট বলের মতো এগুলা সাগরে ভাসমান থাকে, যার কারণে জালের দৈর্ঘ্যটা আসলে বোঝা যায়। ওই যে নিচে ইট বাঁধা, এটা নিচের দিকে থাকে, আর যেখানে প্লাস্টিকের জার্কিনগুলো বাঁধা এটা খাড়া থাকে। একদম মাথায় একটা পতাকা থাকে, সবার নিজস্ব কিছু পতাকা আছে। ওই যে ট্রলারে দেখেন কিছু পতাকা টানানো আছে, এটা এক ধরনের নিশানা। আসলে মাছ ধরার পেশায় অনেক মানুষ জড়িত থাকে, অনেক ছোট ছোট ছেলে মেয়েরাও আছে যারা টুকটাক সাহায্য করে মাছ বয়ে নেওয়ার জন্য। এটা রহমতবাজার সি বিচ নামে পরিচিত, যদিও সি বিচের মতো কিছু নাই, কিন্তু বিশাল বড় একটা চরের মতো আছে, যেটা বিশাল বড়। আমার পিছন দিকে বিশাল বড় একটা কেওড়া বন, এবং এখানে প্রচুর হরিণ প্লাস শেয়াল আছে। শেয়াল দিনের বেলা এখানে ডাকাডাকি করে, দেখতে ভালোই লাগে। এটা হচ্ছে খালের মতো একটা অংশ, এখান থেকে সামনের দিকে গিয়ে মূলত ওই সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে নদী। ওই দিক থেকে যত দক্ষিণে যাবে ততই দূরে হচ্ছে সাগর। ওরা 5-7 দিন থাকবে, তারপরে কিন্তু চলে আসবে। নৌকাগুলো খুব সুন্দর, দেখতে ভালো লাগে। আমি কয়েকবার উঠছি এটার ভিতরে, কিন্তু কখনো ওদের সাথে মাছ ধরার সময় সাগরে যাওয়া হয় নাই। এটা হচ্ছে ছোট্ট একটা খাল, পানি টানি উঠে এই জন্য। আর এটা হচ্ছে চরটা, যেটা বললাম এটা বিশাল বড় একটা চর। ওই সামনে গাছগুলো হচ্ছে কেওড়া বন, এটার ভিতরে হরিণ পাওয়া যায়। আর এটা হচ্ছে নদীর একদম প্রথম ভাগ, এখান থেকে মাছগুলো ওঠানামা করে। কিন্তু বর্ষা মৌসুমে এই যে চরটা দেখা যাচ্ছে, এটা কিন্তু টোটালি পানির নিচে চলে যায়। জোয়ারের সময় পানির নিচে চলে যায়, ভাটার সময় আবার ভাসে। তখন আসলে নৌকাগুলো আর একটু সামনের দিকে যায়, এখানে একটু খালের মতো আছে। এই যে ট্রলারটা বেরিয়ে গেল মাছ ধরার উদ্দেশ্যে, এদের জন্য শুভকামনা রইল। তবে এখন খুব কম পরিমাণে ট্রলার যাচ্ছে, কারণ সাগরে এখন শুধুমাত্র জেলিফিশ পাওয়া যায়। জেলেরা এটাকে নোনা বলে। প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম যে জেলিফিশকে এরা নোনা বলে। তো এদের জন্য শুভকামনা রইল। ভিডিওটা কেমন লাগলো জানাবেন।